বন্ধুরা, তোমরা অনেকদিন ধরে আমাকে জিজ্ঞেস করছিলে যে প্রপার ডায়েট কেমন কি হওয়া উচিত, বা আমরা অনেকেই হোস্টেলে থাকি, অনেকে কাজের বাইরে থাকি, খাওয়া দাওয়া আমাদের ঠিকঠাক হয় না। আমি আজকে ডায়েট নিয়েই বলবো, মানে বেসিক জিনিসপত্র যেগুলো আমাদের খাবার মধ্যে থাকা উচিত, একদম মানে মাছ থাকা উচিত। আমাদের খাদ্য তালিকায় ভিটামিন সি থাকা অত্যন্ত জরুরি। ভিটামিন সি প্রতিদিন 75 মিলিগ্রাম করে লাগে, প্রতিদিন দরকার আমাদের শরীরের জন্য। কিন্তু আমরা ডায়েটে ভিটামিন সি রাখি না, এর ফলে বিভিন্ন রকম প্রবলেম দেখা যেতে পারে, সেগুলো আসছে। আগে আমি বলে নিই ভিটামিন সি কোথায় কোথায় থাকে। ভিটামিন সি থাকে আমলকিতে প্রচুর পরিমাণে থাকে, 700 মিলিগ্রাম থাকে 100 গ্রামের মধ্যে। 700 মিলিগ্রাম ভিটামিন সি 100 গ্রাম আমলকির মধ্যে থাকে। তারপর থাকে লেবুতে থাকে, ব্রোকলি মানে তোমার ব্রোকলিতে থাকে, স্ট্রবেরিতে থাকে, আপেলে থাকে, আর ইত্যাদি টক জাতীয় খাবারগুলোতে ভিটামিন সি মূলত থাকে। এবার আসছি ভিটামিন সি এর উপকারিতা। মানে এইগুলো না জানলে তোমরা এর ইম্পর্টেন্সটা বুঝতে পারবে। ভিটামিন সি আমাদের শরীরে অ্যান্টিঅক্সিডেন্ট হিসেবে কাজ করে। অনেক সাবস্টেন্স থাকে যেগুলো আমাদের শরীরে ইন্টারনালি ড্যামেজ করে, ইন্টারনাল হ্যামারেজ করে দেয়, তারপরে বিভিন্ন রকমভাবে অক্সিডাইজ করে দেয়। ভিটামিন সি অ্যান্টিঅক্সিডেন্ট হিসেবে কাজ করার জন্য সেগুলোকে নষ্ট করে দেয়। ভিটামিন সি ফ্যাগোসাইটোটিক সেল হিসেবেও কাজ করে, যাতে করে বিভিন্ন রকম ক্যান্সার সেল, তারপরে বিভিন্ন হার্মফুল সেলগুলোকে ওরা খেয়ে নষ্ট করে দেয়। ভিটামিন সির আরেকটা গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে কোলাজেন ফর্মেশন। কোলাজেন হচ্ছে আমাদের শরীরে ত্বকের নিচে এক প্রকার সাবস্টেন্স থাকে, যেগুলো আমাদের মানে ত্বককে হেলদি রাখতে সাহায্য। জাস্ট এইটুকু জেনে রাখবো। ফলে এই কোলাজেন ফর্মেশনের জন্য ভিটামিন সি খুবই গুরুত্বপূর্ণ। মানে এই কোলাজেনটা আমাদের যৌবনকে ধরে রাখে, মানে এক কথায় বলতে গেলে মানে আমাদের বুড়ো উঠতে মানে বার্ধক্য আসতে বাধা দেয়। কোলাজেন যা যত স্ট্রং হবে, ভালো তৈরি হবে, তার বার্ধক্য আসা খুব কম হয়। আর আমাদের ভিটামিন সি সাপ্লিমেন্ট না থাকার জন্য আমাদের কিন্তু বার্ধক্য বাড়তে থাকে। কোলাজেনটা ভালো করে ফর্মেশন না হওয়ার জন্য, হয়তো ফর্মেশন হলেও সেটা ভেঙে যাচ্ছে, রাপচার হয়ে যাচ্ছে, এটিসির জন্য। আর ভিটামিন সি আমাদের অ্যানিমিয়াতেও সাহায্য করে। মানে এগুলো ভাগ আছে, এগুলো আমি ডিটেলসে বলছি না। একটা ওয়ান টাইপ অফ আরবিসি ফর্ম করতে সাহায্য। আর আছে বাইল অ্যাসিড। আমরা যে ফ্যাট খাবার খাই শরীরের মধ্যে, যেগুলোকে বাংলায় বলে পিত্ত, মানে পিত্তি আর কি বলে, ওই পিত্তিটা তৈরি করতেও ভিটামিন সি একটা রোল থাকে। ফলে বুঝতে পারলে বন্ধুরা, ভিটামিন সি খুবই গুরুত্বপূর্ণ, আমাদের ডায়েটের মধ্যে ভিটামিন সি থাকা খুবই দরকার। এরপর আসছি, যেটা না বললেই নয়, ভিটামিন বি কমপ্লেক্স। আমাদের ডায়েটের মধ্যে ভিটামিন বি কমপ্লেক্সটা খুবই জরুরি। প্রথমত ভিটামিন বি কমপ্লেক্স আমাদের শরীরে যত রকম এনজাইমেটিক অ্যাক্টিভিটি হয়, মানে ধরো মেটাবলিক অ্যাক্টিভিটি, একটা তো একটা সাইকেলের সাথে একটা সাইকেল লিঙ্ক আছে। ধরো আমরা যে খাদ্য খাচ্ছি সেটার এনার্জি প্রডিউস হবে, সেই খাদ্য থেকে এনার্জি প্রডিউস হওয়া পর্যন্ত বিভিন্ন রকম সাইকেল বা চক্র চলতে থাকে, যার মধ্যে এনার্জি প্রডিউস হয়। সেই এনার্জি প্রডিউসের জন্য এনজাইম কাজ করে। আমাদের শরীরে যেসব সাইকেল চলতে থাকে খাবার খাওয়ার পর থেকে এনার্জি তৈরি হওয়া পর্যন্ত, সেই সাইকেলগুলো চলার জন্য বিভিন্ন উৎসেচক কাজ করে, এনজাইম কাজ। সেই এনজাইমটা ঠিকঠাক করে চলার জন্য ভিটামিন বি কমপ্লেক্স খুবই জরুরি। তারপরে আমরা যে প্রোটিন ডায়েট করি, বিভিন্ন রকম অ্যামাইনো অ্যাসিড ফর্ম হয় শরীরের মধ্যে, একটার সাথে একটা লিঙ্ক থাকে, একটা থেকে একটা কনভার্ট হবে, কোনটা আমাদের প্রয়োজন কোনটা অপ্রয়োজনীয়, সেইগুলো কনভার্ট হয়ে একটা থেকে একটা, সেটার সাহায্যের জন্য ভিটামিন বি কমপ্লেক্স খুবই জরুরি। ভিটামিন বি কমপ্লেক্স আমাদের বিভিন্ন রকম ছোটখাটো ডিজিজ হয়, সিমটম দেখা যায়, সেগুলোর জন্য ভিটামিন বি কমপ্লেক্স খুবই জরুরি। এবার আমি আসি ভিটামিন বি কমপ্লেক্স কোথায় কোথায় পাওয়া যায়। তার আগে আমি বলে রাখি, ভিটামিন বি কমপ্লেক্স মানে তুমি এটা আরো অনুভব করতে পারবে তোমরা। ধরো আমাদের শরীরে আমরা ঠিকঠাক করে খাবার খাচ্ছি, অথচ একটা থাকানি ভাব, একটা কিরকম ল্যাদ ল্যাদ ভাব লাগছে। এর কারণ হচ্ছে আমাদের এনার্জি প্রডিউস হচ্ছে না শরীরে। সেই জন্য আমাদের ভিটামিন বি কমপ্লেক্স সাপ্লিমেন্ট নেওয়া উচিত। ওষুধের মাধ্যমে নিতে পারি, বা আমরা মূলত ডায়েটটা যদি ভালোভাবে তৈরি করতে পারি, আমাদের বাইরে থেকে কোনো সাপ্লিমেন্ট নেওয়ার দরকার নেই। এবার আমি আসছি যে আমাদের ডায়েটের মধ্যে থাকা উচিত যেটাতে ভিটামিন বি কমপ্লেক্স থাকে। প্রথমে বলবো দুধ, ডিম, মাছ, গ্রিন সবজি,
শাকসবজি খাও, তার সাথে ওই যে যেগুলোকে একদম সরু চাল খাওয়াটা ঠিক, একটু মোটা চাল হবে যার মধ্যে অ্যালুমিনিয়াম লেয়ারটা থাকবে, একটু বাদামি কালার, ওই সহ চাল খুব খাওয়াটা দরকার। কিন্তু আমরা বাজারে কি করি, একটু ফ্রেশ চাল সরু চাল খাওয়ার চেষ্টা করি, এতে কিন্তু ওই অ্যালুমিনিয়াম লেয়ারটা নষ্ট হয়ে যায়, আমাদের ভিটামিন সাপ্লিমেন্ট সেটা কিন্তু শরীরে পৌঁছায়। এগুলো খেয়াল রাখবে তোমরা। আবারও বলছি, ভিটামিন বি কমপ্লেক্স শরীরের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা উপাদান। বন্ধুরা, এবার নেক্সট আসছি, অনেক কিছু খেয়ে থাকি আলতু ফালতু, যেগুলো শরীরে আমাদের খুবই ক্ষতি করে। সেই সাবস্টেন্সটার নাম হচ্ছে ট্রান্স ফ্যাটি অ্যাসিড। মানে এগুলো আমি বেশি টার্ম বলছি না, জাস্ট তোমার যতটা দরকার বা তোমাদের যতটা বুঝতে হবে সেইভাবেই বলছি। মানে ফ্যাটি অ্যাসিড মানে ওয়ান টাইপ অফ ফ্যাট, বা সেই ট্রান্স ফ্যাটি অ্যাসিড আমার শরীরে খুবই ক্ষতি করে। আমি আগে বলে নিই কোন কোন জায়গায় ট্রান্স ফ্যাটি অ্যাসিড থাকে, তাহলে তোমরা বুঝতে পারবে। ট্রান্স ফ্যাটি অ্যাসিড থাকে ফাস্টফুড জাতীয় খাবারে, ডিপ ফ্রাইড খাবারে থাকে, তারপরে তোমার ডালডাতে থাকে, বনস্পতি ঘিতে থাকে, বেকারি যেসব প্রোডাক্ট হয় সেগুলোতে থাকে। মানে বুঝতেই পারছো, মানে ডালডাতে ভাজা খাবারগুলো, বেকারি প্রোডাক্ট ইত্যাদি থাকে, এগুলো কিন্তু প্রচন্ড ক্ষতি করে আমার শরীরে। মানে এর মধ্যে থাকে ট্রান্স ফ্যাটি অ্যাসিড। এবার এগুলো কি কি করতে পারে আমি তোমাকে বলছি। প্রথমত, এটা আমাদের শরীরে ইন্টারনাল চ্যানেলগুলো আছে, সেগুলোতে রেজিস্ট্যান্স প্রোভাইড করে। মানে আমি কিরকম বলছি, ধরো আমার যেমন ইনসুলিন হরমোন হচ্ছে, তোমরা প্রত্যেকে আমি ইনসুলিন ডায়াবেটিসের সাথে যুক্ত আছে। এবার এই ট্রান্স ফ্যাটি অ্যাসিড জাতীয় খাবার খাওয়ার জন্য কি হয়, ওই যে চ্যানেলগুলো ব্লক হয়ে যায়, বা একটা রেজিস্ট্যান্স প্রোভাইড, মানে হরমোন যেতে বাধা দেয় বা রিসেপ্টরে প্রবেশ করতে বাধা দেয়, ফলে একটা কিন্তু মানে রেজিস্ট্যান্স প্রোভাইড হয় যে কোনো ইন্টারনাল ব্যাপার স্যাপার। ধরো এই যেমন হরমোনের ক্ষেত্রে বললাম, আরো অন্যান্য হরমোন বা অন্যান্য কিছু ট্রান্সপোর্টের এই চ্যানেলগুলো ব্লক হয়ে যায়, সেটা কারণ ফ্যাটি অ্যাসিড, ট্রান্স ফ্যাটি অ্যাসিড। তারপরে কি ট্রান্স ফ্যাটি অ্যাসিড খাওয়ার জন্য কি আমাদের কার্ডিওভাস্কুলার যে সমস্যা, মানে যেমন আর্টারি দেয়ালগুলো আরো হয়ে যাচ্ছে, থিকনেসটা কমে যাচ্ছে, একদম ন্যারো হয়ে যাচ্ছে, মানে একদম এই ধরো একটা সুস্থ স্বাভাবিক আর্টারিতে যেরকম বড় একটা থাকে, সেটা আরো কমে কমে একদম ছোট হয়ে যাচ্ছে, কোলেস্টেরলের পরিমাণ বেড়ে যাচ্ছে, ইত্যাদিতে সমস্যা দেখা যেত। তারপরে ধরো ইন্টারনাল ইনফ্লামেশন, মানে ব্যথা হচ্ছে ইন্টারনাল, তুমি বুঝতে পারছো না কিন্তু শরীরে সেগুলো মানে হচ্ছে। তারপরে এটা আর একটা বলে রাখি, এইচডিএল কে কমায়, এলডিএল কে বাড়ায়। এইচডিএল হচ্ছে খুব ভালো গুড ফ্যাটি অ্যাসিড, এলডিএল হচ্ছে খারাপ ফ্যাটি অ্যাসিড, ব্যাড ফ্যাটি অ্যাসিড। মানে এগুলো কিন্তু আমার শরীরের ক্ষেত্রে খুবই দরকার। এইচডিএল থাকাটা খুবই গুরুত্বপূর্ণ, এলডিএল থাকাটা কিন্তু আমাদের বাঞ্ছনীয় নয়। এইচডিএল এর পরিমাণটা কমে দিয়ে এলডিএল এর পরিমাণ বাড়িয়ে দেয়, এটা কিন্তু খেয়াল রাখবে। আরেকটা কি করে, আমার যত এসেন্সিয়াল জিনিসপত্র আছে সেগুলোর পরিমাণ কমিয়ে দেয়, এসেন্সিয়াল ফ্যাটি অ্যাসিড ইটিসি কমিয়ে দেয়। তাহলে এটা মাথায় রেখো, আমাদের ক্ষেত্রে ট্রান্স ফ্যাটি অ্যাসিড শরীর খুবই ক্ষতিকর। ফলে ফাস্টফুড বেকারি প্রোডাক্ট এগুলো যত কম করতে পারবে ততই বেটার। এবারে আসছি আরেক প্রকার ফ্যাটি অ্যাসিড, যেটা আমার শরীরে খুবই গুরুত্বপূর্ণ, ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড, যেটা আনস্যাচুরেটেড। সিম্পল কথা বলতে গেলে মানে স্যাচুরেটেড নয়, মানে যারা একটু সায়েন্স নিয়ে পড়তে তোমরা বুঝতে পারবে। এটা মাথায় ঢুকে নাও, ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড আমাদের শরীরের পক্ষে খুবই গুরুত্বপূর্ণ, এটা মাস্ট থাকা উচিত ডায়েটের মধ্যে। প্রত্যেকটা সি ফুড, মানে যেগুলো মাছ জাতীয় খাবার আর যেগুলো সি ফুড মানে সামুদ্রিক যে যাবতীয় খাবার, সবেতেই প্রচুর পরিমাণে ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড। তারপরে চিয়া সিড, ফ্লাক্স সিড, তারপর যেগুলোকে বাংলায় তিসি বীজ বলে, প্রচুর পরিমাণে থাকে। বেস্ট মিল্কে থাকে, মানে বাচ্চাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। স্পিনাচে থাকে, সয়াবিনে থাকে, ওয়ালনাটে থাকে, আলমন্ডে থাকে, বিভিন্ন রকম বাদাম জাতীয় খাবারগুলো থাকে। ফলে এই জিনিসগুলো মানে আমরা সাধারণত ভুলেই যাই। আমরা বাঙালি যারা মাছ খাই, কিন্তু যারা অনেকে ভেজিটেরিয়ান ডায়েট করে তাদের জন্য মাছ বলবো তোমরা এই জাতীয় বাদাম কিন্তু খাবে, আলমন্ড, ওয়ালনাট, ফ্লাক্সিড, তারপরে তোমার চিয়া সিড, এগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড আমাদের শরীরের জন্য খুবই গুরুত্বপূর্ণ, এটা আবারও বলছি। এবার এগুলো আমাদের কি করে, ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড আমাদের কার্ডিওভাস্কুলার রিস্ককে কমিয়ে দেয়, মানে হার্ট ডিজিজ জাতীয় জিনিসপত্রকে কমিয়ে দেয়।
এটা কিন্তু এইচডিএল কে বাড়তে সাহায্য করে, এলডিএল কমাতে সাহায্য করে, পুরো ট্রান্স ফ্যাটি অ্যাসিডের উল্টো কাজ করে। তারপরে ইনফ্যান্ট মানে বাচ্চাদের যে ব্রেন ডেভেলপমেন্টে খুবই সাহায্য করে ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড। মানে আমাদের ব্রেনের জন্য খুবই উপকারী ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড। বিভিন্ন রকম নিউরাল কানেকশন ইত্যাদি বৃদ্ধির জন্য খুবই গুরুত্বপূর্ণ ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড। তারপরে ধরো বিভিন্ন রকম ইলনেস, মেন্টাল ইলনেস, ফ্যাটিকনেস ইত্যাদি কমানোর জন্য ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড খুবই গুরুত্বপূর্ণ। তারপর বিভিন্ন রকম ধরো অ্যালজাইমার, আর্থাইটিস, যেগুলো মানে খুবই টাইপ অফ ডিজিজ, মানে এগুলো রিস্কেও কিন্তু কমিয়ে দেয় ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড। তারপরে ডায়াবেটিসের মতো প্রবলেম, ক্যান্সারের মতো প্রবলেম, ফ্যাটি লিভারের মতো প্রবলেমকেও কিন্তু কমাতে সাহায্য করে ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড। মানে এগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, মানে এটা আমাদের ডায়েটে থাকা উচিত। আমি মোটামুটি একটা ব্রিফ আইডিয়া দিতে চেষ্টা করলাম, বুঝলে। আরেকটা বলে ওমেগা 3 ফ্যাটি অ্যাসিডের খুব গুরুত্বপূর্ণ কাজ, ইন্টারনাল যে ব্লিডিং হয়, অনেকে ধরো প্লাক হয়ে যায়, মানে আমরা তো বাইরে কেটে গেলে রক্ত পড়লো, সেটা জমাট বেঁধে গেল, বুঝতে পারছি ভিতরে তো এরকম হয়, প্রতিনিয়ত প্রয়োজন শরীর, সেগুলো আমরা বুঝতে পারি। ওই যে প্লাক বা যে ক্লট তৈরি হলো, ওটা কিন্তু ব্রেক করতে সাহায্য করে ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড, ফলে আমাদের শরীরের পক্ষে খুবই গুরুত্বপূর্ণ। এরপর আসছি কার্বোহাইড্রেট। তোমরা যারা জিম করো বা যারা ডায়েট করছো লোকজনদের কাছে, বা কোনো না কোনো ভাবে তোমরা একটা টার্ম শুনে থাকবে, গ্লাইসেমিক ইন্ডেক্স। গ্লাইসেমিক ইন্ডেক্সটা হচ্ছে কি, মানে আমরা কতটা পরিমাণ খাবার খাচ্ছি এবং আমাদের শরীরে গ্লুকোজটাকে কতটা ফ্রিলি তৈরি হচ্ছে সঙ্গে খাওয়ার সাথে সাথে, মানে কত টাইমের মধ্যে গ্লুকোজ ঘুরে বেড়াচ্ছে। তুমি একটা খাবার খেলে কত টাইমের মধ্যে সেই গ্লুকোজটা মানে ধরো ব্লাডে ঘুরে বেড়াচ্ছে। মানে গ্লুকোজ অতিরিক্ত ঘুরে বেড়াতো শরীরের পক্ষে খারাপ, মানে একদম ইনস্ট্যান্টলি। সেটার উপর ডিপেন্ড করে গ্লাইসেমিক ইন্ডেক্স তৈরি হয়েছে। তিনটে আমরা প্রসেসে বলছি, লো গ্লাইসেমিক ইন্ডেক্স, মিডিয়াম গ্লাইসেমিক ইন্ডেক্স, আরেকটা হচ্ছে হাই গ্লাইসেমিক ইন্ডেক্স। হাই গ্লাইসেমিক ইন্ডেক্স মানে কি, তুমি যে খাবারটা খাচ্ছ সঙ্গে সঙ্গে তোমার ব্লাডে গ্লুকোজের পরিমাণ বাড়িয়ে দিচ্ছে। মিডিয়াম মানে কি, তার থেকে একটু কম পরিমাণ গ্লুকোজ বাড়াচ্ছে। এটা গ্লুকোজ বাড়বে কিন্তু সঙ্গে সঙ্গে বাড়বে, তৎক্ষণাৎ ইনস্ট্যান্ট নয়, আস্তে 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 গ্লুকোজ। লো গ্লাইসেমিক ইন্ডেক্স মানে একদম অনেক পরে, অনেক টাইম ধরে পরে গিয়ে গ্লুকোজ ব্লাডে ঘুরে যাবে। এবার আসছে আমি লো গ্লাইসেমিক ইন্ডেক্স করবো কি, গ্রিন ভেজিটেবল, আপেল, ডার্ক চকলেট, আলমন্ড, পিনাট, এগ, ইটিস হচ্ছে একদম লো গ্লাইসেমিক ইন্ডেক্স ফুড। মানে তোমরা যারা ডায়েট করতে চাও, বা ডায়েট বলতে কি ইন দ্য সেন্স, মানে যারা তার থেকে কম রোগা হতে চাও বা জিম ফিম করছো, তাদের ক্ষেত্রে কিন্তু এই খাবারগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ, লো গ্লাইসেমিক ইন্ডেক্স খাবার। মিডিয়াম গ্লাইসেমিক ইন্ডেক্স খাবারগুলোর মধ্যে কি হতে পারে, ওটস, ম্যাঙ্গো, প্যাপায়া, সুইট পটাটো, আইসক্রিম, ইটিসি খাবার টাবার। বুঝতে পারছো, মানে এগুলো একটু মোটামুটি গ্লুকোজের পরিমাণ বাড়ায়, মোটামুটি বাড়ায় কম। এবার আমি আসছি হাই গ্লাইসেমিক ইন্ডেক্স ফুড, ভাত, মানে রাইস, হোয়েট, গম, তারপর ধরো তোমার আলু, পটাটো, এইগুলো কিন্তু অতি দ্রুত আমাদের গ্লাইসেমিক মানে হাই গ্লাইসেমিক ইন্ডেক্স জাতীয় ফুড, যেগুলো তৎক্ষণাৎ আমাদের গ্লুকোজের লেভেলকে বাড়িয়ে দেয় শরীরের মধ্যে। তারপর আরো আছে সোডা ড্রিঙ্কস, কোল্ড ড্রিঙ্কস, মানে এগুলো, তারপরে বিভিন্ন রকম ফাস্টফুড জাতীয় খাবার, ফ্রাইড খাবার, এগুলো গ্লাইসেমিক ইন্ডেক্সটাকে আরো বাড়িয়ে দেয় শরীরের মধ্যে, মানে গ্লুকোজের লেভেলটা খুব বাড়িয়ে দেয়। ফলে এই খাবারগুলোকে অ্যাভয়েড করাই বেটার। আমি একটা তবু মোটামুটি একটা রাফলি বলছি, এটা আমি চার্ট করেছি। সব থেকে গ্লাইসেমিক ইন্ডেক্স সে হচ্ছে গ্লুকোজ জাতীয়, ফ্রিলি গ্লুকোজ জাতীয় খাবার, তারপর রাইস, তারপর হোয়েট, তারপর আইসক্রিম, তারপর বিনস, তারপর সয়াবিন। বুঝতে পারলেন প্রমাণ হলে এটা প্রথমে মানে গ্লুকোজের পরিমাণ সব, মানে গ্লুকোজ জাতীয় খাবার যেগুলো খাওয়ার সাথে শরীরে গ্লুকোজ ছড়ে যায়। তারপর রাইস, তারপর হোয়েট, তারপর আইসক্রিম, তারপর রয়েছে তোমার বিনস, শেষে গিয়ে সবে একটু প্রোটিন জাতীয় খাবার, তো ওদের কম হয়। এটা মোটামুটি একটা রাফলি একটা বললাম আর কি, চার কমাতে মাথায় রাখে রেখো, হাই গ্লাইসেমিক ফুড অ্যাভয়েড করাই বেটার, কিন্তু আমাদের খেতে হওয়ার কিছু করার নেই, বলে এগুলো একটু কম খাওয়ার চেষ্টা করবে। লো গ্লাইসেমিক ইন্ডেক্স জাতীয় খাওয়াটাই বেটার।
মিডিয়ামটা খাওয়া যেতে পারে। হাই গ্লাইসেমিক ইন্ডেক্স যত কম খাওয়া যেতে পারে বেটার। না আমি একদম বলছি না যে তুমি ভাত মুড়ি খাওয়া বন্ধ করতে, কেমন খাবে, ওটার বলে তুমি শাকসবজি খাও, একটু শাকসবজি পরিমাণটা বাড়িয়ে দাও, বুঝলে বন্ধুরা। নেক্সট আসছি ডায়েটারি ফাইবার। এটা আমাদের শরীরের জন্য খুবই দরকার, বিশেষত যাদের ডাইজেস্টিভ সিস্টেম খুব একটা ভালো। এটা মাথায় রাখবে, আমাদের যদি ডাইজেস্টিভ সিস্টেম ঠিকঠাক করে কাজ করে আমাদের কিন্তু অধিকাংশ রোগ সেরে যায়, মানে হয় না বললেই চলে। মানে আমাদের ডাইজেস্টিভ সিস্টেমের উপর ডিপেন্ড করে অনেক রোগ তৈরি হয়। ডাইজেস্টিভ সিস্টেমটা খুব ভালো থাকে আমাদের কিন্তু রোগ তৈরি হওয়ার সম্ভাবনা খুব কমে। আমি এর সোর্সগুলো বলছি। ডায়েটারি ফাইবারসে কি বলতো, যেগুলোতে খুব পরিমাণ যে সকল খাবারে ফাইবারের পরিমাণ বেশি থাকে সেই টাইপের খাবার, যেমন ফ্রুট, গ্রিন ভেজিটেবল, ওটস, আলমন্ড, হোল গ্রেন, টিসি খাবার, মানে আমাদের বাংলা যেগুলো ইসব বলে ভুসি, যেগুলো আমাদের খেলে এর পরিমাণ বাড়িয়ে দেয়, ফাইবারের পরিমাণ, যেগুলো আমার শরীরে ডাইজেস্টিভ হয়, এগুলো কিন্তু ডাইজেস্টিভ হয়। এগুলো কি করে, এগুলো আমাদের শরীর ভিতরে যায়, পেটের মধ্যে যায়, সেখানে গিয়ে পাল্টিনেস তৈরি করে, মানে আরো জলকে টেনে নেয়, মানে ও নিজেও বেরিয়ে যায়, মানে একদম পরিষ্কার করে, মানে যে আমাদের গৃহযন্ত্র উদ্যান্ত আছে সেগুলো পরিষ্কার করে দেয় একদম বেরিয়ে যায়। তাহলে এই ডায়েটারি ফাইবার সারা শরীরে, মানে ডায়েটের মধ্যে থাকা খুবই দরকার। বন্ধুরা এবার প্রোটিন, মানে এগুলো নিয়ে আমি আরো সেপারেট পরে ভিডিও করতে পারি। যেটা বলার, আমাদের ডায়েটের মধ্যে প্রোটিনের পরিমাণ থাকাটা খুবই দরকার। আমরা যদি প্রোটিনটাকে আমাদের ডায়েটের মধ্যে রাখতে পারি, প্রতিদিন প্রোটিনের পরিমাণ যত রাখবে ততই বেটার। যেমন প্রোটিন যেমন মাসেল বিল্ড আপ করতে সাহায্য করে, আমাদের শরীরের পক্ষে খুবই গুরুত্বপূর্ণ এবং অত্যন্ত দরকার। প্রোটিন বেসড ডায়েট থাকাটা খুবই দরকার। আমি প্রোটিনের সোর্স বলছি, মাছ, মাংস, ডিম তো থাকে। এবার যারা ভেজিটেরিয়ান, তোমরা ডাল, যে মুগ ডাল, মুসুর ডাল হোক, যেভাবে খাও, ডালের পরিমাণটা বাড়িয়ে দাও। ডালটা কিন্তু খাওয়াটা খুবই দরকার তোমাদের, কারণ তোমাদের যারা বিশেষ করে ভেজিটেরিয়ান আছো, তোমাদের ডায়েটে কিন্তু প্রোটিনের পরিমাণ খুবই কম থাকে, ডালের পরিমাণ বাড়িয়ে দাও। তো বন্ধুরা যেটা বলার, তোমরা যারা দুপুরে ভাত খাও, রুটি খাও, যাই খাও না, সেইগুলোর পরিমাণ কমিয়ে দিয়ে একটু প্রোটিনের পরিমাণ বাড়িয়ে দাও। শাকসবজি বা সবজি, ভেজিটেবল যেগুলো খাচ্ছ সেগুলো বাড়িয়ে দাও। একটু কম খাও কার্বোহাইড্রেট জাতীয় খাবার, আর ট্রান্স ফ্যাটি অ্যাসিডযুক্ত খাবার, যেমন বাইরের খাবার দাবার, ফাস্টফুড, যেগুলো বললাম সেগুলো একদমই কমিয়ে দাও। আমি বলছি না একদম যে তুমি হয়তো পারবেও না, পারাটা উচিত এমন নয়, কমিয়ে দাও ওগুলো একদম। সপ্তাহে একদিন খেলে বা মাসে একদিন খেলে কমিয়ে দাও। আর ভিটামিন সিটাকে একদম ইনক্লুড করো। আর ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড যুক্ত খাবার যেগুলো বললাম, আলমন্ড, সি ফুড ইত্যাদি ইত্যাদি, ওগুলোকে একদম ডায়েটের মধ্যে ইনক্লুড করো। খুবই গুরুত্বপূর্ণ আমাদের হেলথ ঠিক রাখার জন্য, স্কিন ঠিক রাখার জন্য, আমাদের বার্ধক্যকে কমিয়ে দেওয়ার জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো এই হলো আজকের ভিডিও। তোমরা আমাকে আরো কমেন্ট করে জানাও তোমরা ডায়েটের উপর আর কেমন ভাবে ভিডিও চাচ্ছ, আমি সেইভাবে ভিডিও রেডি করবো, তোমাদেরকে সেইভাবে দেবো। টাটা, আজকের জন্য এইটুকু, নেক্সট দেখাচ্ছে পরে।